এই বাংলাদেশের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে, শ্রমিক হিসেবে এই সমাজকে সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের ময়লা আবর্জনা মাথায় নিয়ে আমরা এই শহরকে পরিচ্ছন্ন রেখেছি। বিনিময়ে আমরা আপনাদের এই সিটি কর্পোরেশনের বা রেল লাইনের পাশের 10 ফুট বাই 12 ফুট জায়গার মধ্যে কষ্ট করে হিন্দি পরিবেশের মধ্যে দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে হরিজন গোষ্ঠীর সদস্যরা এখানে এসেছেন, যাদের উপরে হামলা চালানো হয়েছে এবং যাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে, তারা এখানে এসেছে এবং তারা তাদের দাবি জানাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। সেটাই গতকাল থেকে আজও আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে হাজার হাজার পরিবার এখানে এসেছেন এবং যারা আহত হয়েছেন তাদের ছবি সম্মিলিতভাবে তারা ব্যানারে দিয়েছেন এবং তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। তারা 400 বছর ধরে এখানে অবস্থান করছেন। এই 400 বছরের অবস্থান থেকে তারা এখান থেকে সরতে চান না, কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সমস্তভাবে এখানে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছে, এটাই তারা বলছে। কমিশনারের নেতৃত্বে 150 থেকে 200 মানুষ আমাদের নিরীহ হরিজন মা বোনদের উপর ঝাঁপিয়ে পড়ে, ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমাদের ঘর ভাঙিয়ে বাড়ি ভেঙেছে, আমাদের উপাসনালয় মন্দির ভেঙেছে, আমাদের রক্তাক্ত করেছে, দখল করেছে। তাই আমরা এর তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই। সেই সাথে সারা বাংলাদেশে আগামী 13 তারিখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে কর্মসূচি ঘোষণা করেছে, আমি বিকাল 3টায় সারা বাংলাদেশে আমাদের 7টি জেলায় যে জেলা কমিটি রয়েছে, 35টি উপজেলায় কমিটি রয়েছে, বিডিআর হরিজন ঐক্য পরিষদের যারা রয়েছেন, আজকের এই সভার মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান করছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেই প্রতিবাদী মানববন্ধনকে সফল করবেন এবং হরিজন জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী যাতে তাদের ভূমির অধিকার পায় এবং সমাজ থেকে বিদ্যমান বৈষম্য যাতে দূর হয়ে যায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।